প্রধানমন্ত্রী আছে, সরকার দলের যে প্রধানমন্ত্রী, তাকে আমি ঠিকমতো পার্লামেন্টে কথা বলতে শুনি। সে ঠিকমতো পার্লামেন্টে কথা বলে না, তার কথা হচ্ছে অন্যজন বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয়। তার যারা কর্মীদের সাথে হচ্ছে নীতি নির্ধারকদের সাথে কোনো রকম সমন্বয় নাই। তাদের নেতারা বলছে এক কথা, কর্মীরা একটু জায়গা করতেছে এক কথা, আর এক কাজ। গত 1-2 মাসের মধ্যে যদি আমি বেশি না 80টা চাঁদাবাজির ঘটনা যদি আপনাকে বলি, প্রত্যেকটা চাঁদাবাজির ঘটনার পিছনে আপনি দেখবেন যে ছাত্র দলের হাত আছে, যুব দলের হাত আছে, বিএনপি কোনো লোকের হাত আছে। কার দৌড় কতটুকু আমরা জানি, এবং কে কতটুকু করতে পারে এটুকু আমরা জানি। কে অন্যায় করেছে, কে অন্যায় করে নেই, এটুকু তো আমরা স্পষ্ট। কার দ্বারা চাঁদাবাজি চাইলেও সম্ভব নেই, এটুকু তো আমরা জানি। কার এথিক্সের সাথে যাই না, তাকে ধরে বেঁধে চাঁদাবাজি করানো যাবে না, সেই মানুষগুলোকে আমরা চিনি। এখন আমাদের মনে হয় যে এনসিপির সামনে ভবিষ্যৎ দিকপাল হতে যাচ্ছে বাংলাদেশে। একটা লাঠি ভাঙা যতটা সহজ, একসাথে আটি বাঁধা 20টা লাঠি ভাঙা কিন্তু ততটা সহজ না। তো আমরা ওই আটি বাঁধা 20টা লাঠি হতে আসছি। এনসিপিতে আছে কারা? এনসিপিতে আছে আমাদেরই ভাইয়েরা, যাদের নেতৃত্বে আমরা জুলাই রাজপথে নেমেছিলাম, এবং যাদের ভিশন মিশন স্পষ্ট, ক্লিয়ার। কিন্তু ধরেন অন্য রাজনৈতিক দলের ভিশন মিশন আমাদের কাছে স্পষ্ট না, ক্লিয়ার না। এখন পর্যন্ত মানে ধরেন সরকার চলছে কিভাবে, রান করছে কিভাবে পরিচালিত হচ্ছে, যে ধরেন একজন প্রধানমন্ত্রী আছে, সরকার দলের যে প্রধানমন্ত্রী, তাকে আমি ঠিকমতো পার্লামেন্টে কথা বলতে শুনি। সে ঠিকমতো পার্লামেন্টে কথা বলে না, তার কথা হচ্ছে অন্যজন বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয়। তার যারা কর্মীদের সাথে হচ্ছে নীতি নির্ধারকদের সাথে কোনো রকম সমন্বয় নাই। তাদের নেতারা বলছে এক কথা, কর্মীরা একটু জায়গা করতেছে এক কথা, আর এক কাজ। তো নেতারা বলতেছে যে আমরা সকল চাঁদাবাজিকে অ্যালাউ করবো না, কিন্তু দেখেন হচ্ছে আপনি বাংলাদেশে গত 1-2 মাসের মধ্যে যদি আমি বেশি না 80টা চাঁদাবাজির ঘটনা যদি আপনাকে বলি, প্রত্যেকটা চাঁদাবাজির ঘটনার পিছনে আপনি দেখবেন যে ছাত্র দলের হাত আছে, যুব দলের হাত আছে, বিএনপি কোনো লোকের হাত আছে। এই যে ধরেন মানে সমন্বয়টা কেন নাই, সে যেটা বলছে, যেই নেতা যেটা বলতেছে, কর্মী সেটা কেন এক্সিকিউট করতে পারছে না? তার মানে মাঝখানে যে ব্রিজটা দরকার, সেই ব্রিজটা নাই, এবং আমার কাছে স্বচ্ছ মনে হয় নাই এবং ট্রান্সপারেন্ট লাগে নাই। এবং আবার ধরেন যদি আমরা জামাতের কথা বলি, এমন একটা বলয় বানিয়ে রাখে, তাদের রাজনৈতিক যে ডেকোরাম, এইটাই বোঝার কোনো উপায় নাই। আমরা বুঝে উঠতে পারি না যে এদের রাজনীতির কাঠামোটা চলে কিভাবে। হ্যাঁ, তো এদের কাছে কোনো সাধারণ মানুষ যেতে পারে না, সাধারণ মানুষ এদেরকে বুঝতে পারে না, বা আমরাই বুঝতে পারি না। আমরা যারা ইউথ আছে, আমরাই বুঝতে পারি না যে হোয়াটস গোয়িং অন। কার দৌড় কতটুকু আমরা জানি, এবং কে কতটুকু করতে পারে এটুকু আমরা জানি। কে অন্যায় করেছে, কে অন্যায় করে নেই, এটুকু তো আমরা স্পষ্ট। কার দ্বারা চাঁদাবাজি চাইলেও সম্ভব নেই, এটুকু তো আমরা জানি। কার এথিক্সের সাথে যাই না, তাকে ধরে বেঁধে চাঁদাবাজি করানো যাবে না, সেই মানুষগুলোকে আমরা চিনি। এটা তো আমাদের একটা সার্কেল, যেই সার্কেল তারা সবাই এনথুজিয়াস্টিক, এবং তারা সবাই প্রস্তুতি নিচ্ছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারা সবাই প্রস্তুতি নিচ্ছে। আমরা একটা বিপ্লবের মহড়ার মধ্য দিয়ে আমরা সবাই একসাথে অতিক্রম করছি। তো দেখা গেছে যে এই যে নাহিদ ইসলাম ভাই, জাসনাত ভাই, সার্জিস ভাই, আসিফ, এরকম যারা আছে, রিফাত রশিদ, ওরা যারা আছে, ছোট ভাইরা যারা আছে, হান্নান মাসুদ, ওরা যারাই আছে, এরা তো প্রত্যেকে আমাদের ভাই বোন, আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র, আমাদের বন্ধু। তো এদের চলার পথটা আমরা আসলে দেখতে পাই, আমরা বুঝতে পারি। এখন সবাই যেহেতু একজোট হয়েছে একটা নতুন স্বপ্ন নিয়ে, তা আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য জরুরি। তো এখন যেহেতু সবাইকে চিনি, সবাই আমাদের কাছে একদম স্পষ্ট, এখানে তো আর কোনো অস্পষ্টতা নাই। কে কেমন, কে কীরকম, কে কী করবে না করবে আমরা তো জানি। তো কার সাথে আমি অ্যালাইন করতে পারবো সেটা তো আমি বুঝি। এখন আমাদের মনে হয় যে এনসিপির সামনে ভবিষ্যৎ দিকপাল হতে যাচ্ছে বাংলাদেশে। যদি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিতে যাই, তাহলে মানে গত দিনের নাহিদ ইসলাম ভাইয়ের যে বক্তব্য, সেটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, যে এত সুন্দর সাবলীল চমৎকার হয়, পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, একটা টোটাল একটা রাষ্ট্রের সিনারিও যেভাবে তুলে ধরেছে, এবং সেটার বিপক্ষে স্ট্যান্ড নিয়ে একজন বিরোধী দলীয় নেতার ভূমিকা কি হতে পারে সেটা সে যেভাবে বর্ণনা করলেন এবং স্ট্যান্ড নিলেন, এটা তো আমরা সবাই গুণমুগ্ধ হয়ে তাকে দেখলাম, মুগ্ধতা ছড়ালেন। এবং আমাদের মনে হলো যে এই মানুষগুলোকে আমরা যদি একটু শক্তিশালী করতে পারি, এবং এদের পাশে গিয়ে যদি হাত ধরে দাঁড়িয়ে বলতে পারি, ভাই, ইউ আর নট অ্যালোন। তো আমাদের উচিত প্রত্যেকেরই, যার মনে হয় যে দেশের জন্য আমাদের কিছু করার সুযোগ আছে, করা উচিত, তাহলে প্রত্যেকের আমাদের মনে হয় যে এরকম যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদের পাশে এসে দাঁড়ানো। নয়তো ভালো মানুষের একা হয়ে যাবে। একা হয়ে গেলে তখন তাদেরকে এই সিন্ডিকেটের লোকেরা শিয়াল কুকুরে এসে খুবলে খাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি, অন্তত এই কাজটা তো করার সুযোগ থাকবে না।
একটা লাঠি ভাঙা যতটা সহজ, একসাথে আটি বাঁধা 20টা লাঠি ভাঙা কিন্তু ততটা সহজ না। তো আমরা ওই আটি বাঁধা 20টা লাঠি হতে আসছি আর কি। বিচার বিভাগ থেকে গুম কমিশন, বিচার বিভাগ সব কিছু এখন দেখেন, এখন বিএনপি সরকার নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে, নিজেদের মতো করে সিস্টেম তৈরি করে নিচ্ছে। যেই সিস্টেম, এটা কিন্তু নতুন সিস্টেম না, এই সিস্টেমটা ঠিক পুরাতন সিস্টেম যেটা শেখ হাসিনা পরিচালনা করে গেছে। তাহলে আসলে চেঞ্জটা কোথায়, পরিবর্তনটা কোথায়? দিন শেষে দেখলাম যে আমরা এই গণরায়ের সঙ্গে একটা প্রতারণা হয়েছে, জনগণ হয়েছে প্রতারিত। দিন শেষে বাংলাদেশে যারা রাজনীতিবিদ, এরা জনগণের মানে পালস হয়তো বুঝতে পারতেছে না, নয়তো জনগণের যে প্রয়োজন সেটা তারা বুঝতে পারতেছে না, নয়তো তারা বুঝতে চাইতেছে না, জনগণকে তারা প্রায়োরিটি দিচ্ছে না বা জনগণকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে না। ব্যাপারটা তো এটাই দাঁড়ায়। তো এখন তাহলে আমরা জানি যে তারা গুরুত্ব দিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না, জনগণের আকাঙ্ক্ষা তাদের কাছে কিছুই না। জনগণ বলতে তাদের কাছে আসলে তেমন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কিভাবে তাদের মতো করে সাম্রাজ্যটাকে সাজিয়ে তার সেখান থেকে তারা হচ্ছে প্রফিট গেইন করবে। তো এ থেকে বোঝা যায় স্পষ্টই যে এই দেশে যদি ভালো মানুষেরা, যারা মনে করে আমরা দেশের ভালো চাই, ভালোর জন্য লড়াই করি, লড়াই করতে চাই, তারা যদি এই সকল গুরুত্বপূর্ণ জায়গায় এসে দায়িত্ব না নেয়, নীতি নির্ধারণের জায়গায় যদি তারা না আসে, তাহলে তাদের সেই জায়গাটা কিছু অমানুষেরা এসে দখল করে নেবে। তখন সেই সিন্ডিকেটের লোকেরা তাদের মতো করে নীতি নির্ধারণ করবে যাতে হচ্ছে তারা তাদের ব্যবসায় সফল হয়। আর দেখবেন যে এই সকল খারাপ লোকেরা বা সিন্ডিকেটের লোকেরা, প্রতারকরা, এরা খুবই ইউনাইটেড। এরা শিয়ালের মতো একজন হুক্কা হুয়া বললে আর দেখবেন 10-12 জন একসাথে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ধরেন আমাদের মানে যারা মনে করে তারা ভালো মানুষ, তারা দেশের ভালো চায়, ভালোর জন্য লড়াই করতে চায়, তারা স্ক্যাটার্ড, তারা ছিন্ন বিচ্ছিন্ন থাকে। তারা মনে করে যে কি প্রয়োজন, দেশের প্রয়োজনে আমরা এসেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমাদের সময় হচ্ছে, আমরা চলে গেছি। কিন্তু আসলে এটাই শেষ না, এটা বুঝতে আমার হয়তো দেরি হয়ে গেছে। এটা বুঝতে দেরি হয়ে গেছে যতদিনে আমাদের একটা বড় লস হয়ে গেছে। আমরা দেখলাম যে জুলাইয়ের শহীদদের সঙ্গে একটা প্রতারণা হয়ে গেছে। আমরা যদি এই ডিসিশনটা একটু আগে নিতাম, হয়তো তাহলে এই প্রতারণা করার সুযোগটা কেউ পেত না, এই প্রতারণা করার সক্ষমতা তৈরি হতো না। যদি আমরা যারা জুলাইতে একসাথে রাস্তা নেমেছিলাম, আমাদের সহযোদ্ধাদের কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে মৃত্যুর জন্য রাস্তা নেমে গেছিলাম, একসাথে মূর্তি যাদের সাথে গিয়েছিলাম, তাদেরকে যখন আমরা হচ্ছে মানে এক এক করে দিয়ে আমরা চলে এসেছি, এটা আমাদের স্বার্থপরতা। এই ফিলটা আমার রিয়েলাইজেশন কখন হয়েছে? অনেক পরে হয়েছে। এটা আরও পিছনে একটা রিজন ছিল যে আমি একটু ইনসিকিউরিটিতে ভুগতাম। মনে হতো যে আমি তো অতটা নিজেও যোগ্য না, আমি নিজেও পারফেক্ট না। কোনো মানুষই পারফেক্ট না, আমরা বুঝি। আমি নিজে হয়তো যোগ্য না, আমি নিজে এখনও স্টুডেন্ট, আমার পড়াশোনা আমি এখন পর্যন্ত ঠিক মতো করতে পারি নাই। যদি আমি হচ্ছে কোনোভাবে দায়িত্ব নিয়ে, এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়, আমি যদি সেই দায়িত্বটা নেই, আমার দ্বারা যদি কোনো ভুল হয়, তখন তো অনেক মানুষের ক্ষতি হতে পারে। ধরেন জুলাইয়ের পরবর্তীতে আমাদের বন্ধুরা, বড় ভাইরা অনেকে দায়িত্ব নিয়েছে। আমি যদি কোনো ছোটোখাটো দায়িত্ব যদি নিতাম, তাহলে আমার দ্বারা তো অনেক বড় ক্ষতির সম্মুখীন হইতে হইতো একটা জাতির। মনে হয়েছে যে না, আমি প্রিপেয়ার না, আমার প্রিপেয়ার হওয়া দরকার। সেই জন্য দেখেন আমি কিন্তু ক্লাসে ফিরে গিয়েছিলাম। আমি পড়াশোনা করেছি ডিপার্টমেন্টে, আমি হচ্ছে ডিপার্টমেন্টের সবগুলো কোর্স সম্পন্ন করেছি, গবেষণা শেখার চেষ্টা করেছি, তারপর হচ্ছে বই লিখেছি, নাটক নির্দেশনা দিয়েছি। তো এই যে কিছু কাজ যেগুলো হচ্ছে জুলাইয়ের জন্য করা যায় শৈল্পিক বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে অ্যাসেট হয়ে থাকবে, সেই সকল কাজগুলো একসময় করেছি। তো তারপরে যখন মনে হলো যে না, এখন অতটুকু কনফিডেন্স আমার আছে, যেই কনফিডেন্সটা নিয়ে যদি আমি যাই, অন্তত যতখানি ডিজাস্টার হওয়ার কথা, যতটা ভুল হওয়ার কথা, অন্তত ততখানি হবে না। অন্তত যতটুকু শিখেছি, কিছু পারি আর না পারি, কাউকে তো এটা শেখাতে পারবো। সেই চিন্তাধারা থেকে রাজনীতির পার্টি পলিটিক্সে জয়েন করা। আসলে আমরা কেউই তো রাজনীতির বাইরে না, আমরা প্রত্যেকের রাজনীতি, আমরা মানুষ মাত্র এই যে রাজনৈতিক জীব। তো এখন যেহেতু যারা পার্টি পলিটিক্স করছে, তারাও তো একই জিনিস চাচ্ছে। তো মনে হলো তাহলে যেহেতু এটা করছি, মানুষের জন্য যেহেতু করছি, তাহলে এটা ভালোভাবেই করি।